Assalamu alaikum, dear viewers and well wishers. Welcome back to my YouTube channel, EGS English by Shahin sir. প্রিয় দাখিল পরীক্ষার্থী, তোমাদের আগামী রবিবার থেকে শুরু হবে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা, তাই না? আগামী রবিবার ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় তোমরা মাত্র দুদিনে কিভাবে গোছালো প্রস্তুতি নিবে এবং সেই সঙ্গে সেকেন্ড পেপারের প্রস্তুতি নিবে, আমি আজকে সেই বিষয়ে আলোচনা করছি এবং সেই উপকরণগুলো আমি আজকে তোমাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিঃসন্দেহে জানো তোমাদের রিডিং পার্টসে মার্কস রয়েছে 50। ওকে, মাল্টিপল চয়েসের সাথে এখানে তুমি এমনি 5 পাও, তাই না? অ্যান্সারিং কোশ্চেন আমি টেকনিক দিয়ে দিব, আজকে 10 পাবা, 15 হয়ে গেল। গ্যাপ ফিলিংসটা আমি আলোচনা করছি না। এটা ইনফরমেশন ট্রান্সফারে 5 পাবা, 20 হয়ে গেল। হ্যাঁ, সামারি রেটিং এ 10 এ 10 পাবা, 30 হয়ে গেল। ওকে, ম্যাচিং এ কলাম বি কলামে 5 পাবা, 35 হয়ে গেল, এবং রিঅ্যারেঞ্জে 8 এ 8 পাবা, 42। ওকে, এই 42 পাওয়ার কিছু টেকনিক্স রয়েছে, কোথা থেকে পড়লে কমন হবে, কিভাবে লিখলে ফুল মার্কস পাওয়া যাবে ইত্যাদি তো আলোচনায় রয়েছে। সেই সঙ্গে রাইটিং পার্টস, প্যারাগ্রাফ, স্টোরি, গ্রাফ চার্ট, লেটার বা ইমেইল, ডায়ালগ, কখন কোনটা তোমাকে কিভাবে লিখতে হবে ইত্যাদি বিষয় নিয়ে আজকের আলোচনার বিষয়। এবং মনে রাখবা, আজকের এই সাজেশনটি কিন্তু সুপার ডুপার শর্ট সাজেশন। ওকে, যে স্টুডেন্ট সবচেয়ে দুর্বল, আমি আবারও বলছি, যে স্টুডেন্ট সবচেয়ে দুর্বল তার জন্য আজকের এই ভিডিওটি সবচেয়ে বেশি কাজের হবে। আর যার প্রস্তুতি গোছানো রয়েছে সে আরেকবার দেখে নিয়ে আমার নোটস গুলো যদি আরেকবার ফলো আপে রাখো, তাহলে তোমার কোনো রকম টেনশন থাকবে না 90% প্লাস মার্কস তুলতে। ওকে প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করো এবং সেই সঙ্গে কমেন্ট সেকশনে লিখো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে রেগুলার দেখছিলে। ওকে, সো প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনার বিষয় হচ্ছে পুরো পার্টটা। এখন আমি আলোচনা করব হচ্ছে রাইটিং পার্ট নিয়ে। এই রাইটিং পার্টের আমি একদম 12 নম্বর থেকে শুরু করে উপরের দিকে আসবো। চলো শুরু করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, 12 নম্বরে থাকবে তোমাদের ডায়ালগ। এই ডায়ালগ কোনটা কোনটা তোমাদের জন্য এবার ইম্পর্টেন্ট আমি দেখিয়ে দিচ্ছি। ইম্পর্টেন্স দিয়ে এবার কিন্তু বেশিরভাগ বোর্ডে হ্যাঁ চলে এসেছে, যেগুলো জেনারেল বোর্ড ছিল যেমন দিনাজপুর, ঢাকা, রাজশাহী। ওকে, আচ্ছা, আর ইম্পর্টেন্ট হচ্ছে মেরিটস এন্ড ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন আর হাউ টু ইরাডিকেট ইলেকট্রিসিটি ফ্রম আওয়ার কান্ট্রি। 4 নাম্বারটা না পড়লেও চলবে, তবে 1, 2, 3 তোমাদেরকে পড়তেই হবে। ওকে, আমি এখন তোমাদেরকে এগুলো কিভাবে পড়তে হবে, এতগুলো আমি দিচ্ছি সাজেশন, এগুলো কিভাবে পড়লে তোমার ক্লিয়ার হবে সেটা একটু দেখিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমি 1 নাম্বারটার উত্তর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেটা তোমাদের আসার চান্স 99.99%। ওকে, দেখো, এই যখন 1 নাম্বারটা তোমরা পড়বে, এখান থেকে দেখো সুন্দর করে দিয়েছে আমি ডায়ালগ বিটুইন মিলন এন্ড মাসুম অ্যাবাউট ইম্পর্টেন্স অফ রিপ্লান্টেশন, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। এগুলোকে ইম্পর্টেন্স না বলে তুমি নেসেসিটিও বলতে পারো। ওকে, যেমন মিলন বলতে দেখো গুড মর্নিং, হাউ আর ইউ? মাসুম বলছে গুড মর্নিং, আই এম ফাইন, এন্ড ইউ? মিলন বলছে আই এম অলসো ফাইন, আর ইউ বিজি নাও? মাসুম বলছে নো হোয়াই। দেখো, এই পর্যন্ত তুমি মিনিং বুঝিয়ে গেছো। মিলন বলছে আই ওয়ান্ট টু টক উইথ ইউ অ্যাবাউট এ সিরিয়াস ম্যাটার। আমি তোমার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। মাসুম বলছে অবভিয়াসলি, নিশ্চয়ই, আই এম অলওয়েজ রেডি টু টেল ইউ। আমি সবসময় প্রস্তুত রয়েছি তোমাকে বলার জন্য। হোয়াট এভার ইউ উইশ টু নো, তুমি যা জানতে চাও। মিলন বলছে ক্যান ইউ টেল মি অ্যাবাউট, তুমি কি আমাকে বলতে পারো কি এই যে পরীক্ষায় যেটা আসবে, ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। যেমন দিনাজপুরে চলে এসেছিল ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। মাসুম বলছে দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার ইজ সো মাচ দ্যাট ইট ক্যানট বি এক্সপ্রেসড ইন ওয়ার্ড। এখানে এমন ভাবে সাজানো আছে 10 এ 10 আসবে। ওকে, it is the most essential thing that is necessary in every step in our life. It is very important for human being. A man cannot be successful in life without giving importance on, তুমি এই সাবজেক্টের নামটা এখানে বসাই দিবা। এবার দেখো, মিলন মতো থ্যাংক ইউ ভেরি মাচ, আই হ্যাভ লার্নড আ লট ফ্রম ইউ। মাসুম হচ্ছে ওয়েলকাম, আই হ্যাভ টু গো নাও, গুড বাই। ওকে ডান। প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু এটা বুঝে গেলাম। এরপরে দেখো আমার সাজেশনে কি রয়েছে, 2 নম্বর রয়েছে হচ্ছে মেরিটস এন্ড ডিমেরিটস। এই যে দেখো, আমি মেরিটস এন্ড ডিমেরিটস দিয়ে আবার অনেকগুলো বানিয়েছি। দেখো কেমন, ফেসবুক, তারপর হচ্ছে মোবাইল ফোন, ইন্টারনেট, যেটাই আসুক না কেন অ্যান্সার এটা দিয়ে করা যাবে। ওকে, বুঝতে পারছো? এবার আমরা নেক্সট সাজেশন দেখবো। আমাদের নেক্সট সাজেশনে কি রয়েছে, ইনফর্মাল লেটার, রাইটিং ইমেইল, তাই না? এই ইনফর্মাল লেটার বা রাইটিং ইমেইলটা এখন আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী, তোমরা যখন ইমেইল লিখবে মনে রাখবে ইমেইলে কিন্তু এই যে ইমেইলের মূল যে জায়গাটা, হ্যাঁ, এইটা লেখাটা হলো বাউন্ড। হ্যাঁ, তুমি একটা ইমেইল অ্যাড্রেস বানাতে পারছো কিনা, ইমেইল অ্যাড্রেস কিন্তু বানানোর নিয়ম আছে, এই নিয়মগুলো মেনে বানাতে হবে। হ্যাঁ, আবার দেখো হচ্ছে ইমেইল অ্যাড্রেস হিসেবে বানাবা, সবগুলো অক্ষর ছোট হাতের হবে, কোনো গ্যাপস থাকবে না, অ্যাট সাইন থাকবে, gmail.com থাকবে। ওকে, তারপরে এই যে সেইন্টের তারিখ দিনটা থাকতে হবে সুন্দর করে, তার সাবজেক্ট দেওয়া থাকবে, তাই না? সাবজেক্ট কি অ্যাবাউট এর পরে পরীক্ষা যেটা আসবে সেটা লিখতে হবে। এবার দেখো, মাই ডিয়ার ফ্রেন্ড ফাদার বাই এক্স, এট দ্য বিগিনিং অফ দিস ইমেইল অ্যাকসেপ্ট মাই প্রোফাউন্ড লাভ এন্ড বেস্ট উইশেস ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। ইউর সুইট অর স্যাড। মনে রাখবা, তোমার যদি চিঠিটা হচ্ছে আনন্দের হয় তাহলে সুইট হবে, আর যদি দুঃখের হয় তাহলে কি হবে, স্যাড হবে। ইমেল জাস্ট টাচ দ্য শোর অফ মাই হার্ট, থ্যাংক ইউ সো মাচ ফর রাইটিং মি। I am doing well by the grace of the Almighty Allah. I hope you and your family members are also healed and hearty by the grace of the omnipotent Allah.
দেখ অনেক সুন্দর করে সাজানো আছে, কমন আসলো বা না আসলো এটা ব্যাপার না, এটা তুমি যদি সুন্দর করে লিখে উপস্থাপন করতে পারো মিনিমাম 8 আসবে। আর এই ডট ডটে কি বসবে সেটাও আমি বলে দিচ্ছি। প্রশ্নে কিন্তু কিছু ক্লুজ দেওয়া থাকবে, যেমন বলা থাকতে পারে তুমি যাকে চিঠি লিখছো সে ইংরেজিতে দুর্বল, হ্যাঁ সে ইংরেজি পড়তে চায় না, ওই বিষয়গুলোকে তোমাকে তুলে এনে এই জায়গায় বসাতে হবে, ক্লিয়ার? ইত্যাদি বিষয়গুলো তোমার যদি এখানে বসাতে পারো তাহলে 10-এ 10 আসবে। এবার দেখো কি লিখবি, no more today, please convey my regards and best wishes to your parents and love to your younger siblings. I look forward to hearing you from soon. এছাড়াও দেখো আমি বলেছি, দেখো যদি তোমাদের জয়েনি পিকনিক আসে, জয়েনি পিকনিকের জন্য এই 2 লাইন বা 3 লাইন পড়ে এখানে বসাবা। ব্যাড ইফেক্ট অফ ইউজিং ফেসবুক যদি আসে তাহলে এখানে বসাবা, হ্যাঁ। ডিসক্রাইবিং হিস্টোরিক্যাল প্লেস যদি আসে এখানে বসাবা। এইভাবে দেখো আমি অনেকগুলো দিয়ে রেখেছি, যেগুলো তুমি 1 লাইন 2 লাইন করে মুখস্থ করলে হয়ে যাবে। সো এটা কিন্তু খুবই একটা ইজি ফরম্যাট হয়ে দাঁড়াবে তোমাদের জন্য। এবার দেখো ইনফর্মাল লেটারটাও সেম, এই লিটার আর ইমেইল আমি দুইটাই একই বানিয়েছি, এখানে কোনো ব্যাপার নাই, সেম সেম হবে, হ্যাঁ। গ্রাফ চার্ট, দেখো আমি গ্রাফ চার্টের কিছু টেকনিক তোমাদেরকে দেখিয়ে দিই, সেই টেকনিক গুলো তুমি যদি পড়ে যাও হুবহু তুমি লিখে আসবা, হুবহু 10-এ 10 পাবা। এই যে নোটস গুলো রয়েছে এই নোটস গুলো তুমি যদি কালেক্ট করতে চাও মাত্র 100 টাকার বিনিময়ে তোমার দাখিল পরীক্ষার টাস এন্ড পাস এবং এ প্লাসের মার্কস তুলতে পারবা আমার এই শিটগুলোর মাধ্যমে, হ্যাঁ। এই শিটগুলো নিতে চাইলে মাত্র 100 টাকার বিনিময়ে তোমরা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে। চলো তোমাকে একটু বুঝিয়ে দেই গ্রাফ এবং চার্ট। প্রিয় শিক্ষার্থী দেখো, গ্রাফ যখন আমরা করব, গ্রাফ করতে গিয়ে দেখো আমাদেরকে এইগুলো বুঝতে হবে, এটা হ্যাঁ। দা গ্রাফ শোস লেখার পরে এখানে কি হবে, শোস এর পরে পরীক্ষার প্রশ্নে যে শোস থাকবে তার পরের অংশ লিখতে হবে। দা গ্রাফ ইজ ডিভাইডেড ইনটু 4 or 5 or 6 সেকশনস এন্ড দিজ আর, এই যে দেখো যে গ্রাফটা আসবে গ্রাফে দেখতে হবে কয়টা সেকশনসে ভাগ করা আছে, তাই না? 1 2 3টা সেকশন, তাহলে লিখবো 3 সেকশন আছে, মোবাইল ইন্টারনেট নো মোবাইল, তাই না? 3 সেকশন লিখবেন। দিজ আর কি কি, দিজ আর লিখে লিখবো কি যে মোবাইল ইন্টারনেট আর নো মোবাইল। সো এটা কিন্তু আমরা বুঝতে পেরে গেছে। এবার এবার ইন দা ইন, তারপরে ইয়ার, প্রথমে সালের নাম লিখতে হবে, তারপরে সাবজেক্ট লিখতে হবে, তারপর ভার্ব লিখতে হবে, তারপরে পরিমাণ লিখতে হবে। এইভাবে আমি যে ফরম্যাটটা দিয়েছি এই ফরম্যাটটা তোমরা যদি কালেক্ট করতে পারো, মানে সবগুলো ওই 100 টাকার বিনিময়েই থাকবে, তোমরা এগুলো কালেক্ট করলে অটোমেটিক্যালি বুঝে যাবা। সেই সঙ্গে আমি তোমাদের এই ক্লাসগুলো হচ্ছে ভিডিও রেকর্ডেড ক্লাসও তোমাদেরকে আমি পাঠিয়ে দিব। এবার দেখবো নেক্সট সাজেশন আমাদের কি রয়েছে, স্টোরি। ওকে প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো স্টোরি অনেকগুলো আছে আমাদের, সবগুলো পড়ে যেতে হয়, পড়ার পরে যদি কমন না পড়ে কিভাবে লিখতে হবে সেটার জন্য কিন্তু আমার ফরম্যাট রয়েছে, হ্যাঁ। চলো আমি তোমাদেরকে স্টোরির ফরম্যাটটা একটু দেখিয়ে দেই। প্রিয় শিক্ষার্থী দেখো, স্টোরির ফরম্যাট আমি দিয়ে দিয়েছি, একটা স্টোরি ফরম্যাট দিয়ে তুমি সব শুরু করতে পারবে এখানে। আর যে গল্পটার যে পার্টটা দেওয়া থাকবে এই পার্টটা তুমি এখানে সুন্দর করে বসিয়ে দিবা। ওকে, দেওয়ার পরে এই যে আমি নিচে যে ক্লুগুলো দিয়েছি এগুলো সুন্দর করে লিখে দিবে, আরো কিছু নিচে আছে, তোমরা এগুলো পেতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে ফেলো। এবার দেখবো হচ্ছে আমরা হচ্ছে আমাদের নেক্সট সাজেশন কি রয়েছে, স্টোরির পরে প্যারাগ্রাফস। দেখো প্যারাগ্রাফ অনেক, হ্যাঁ, বিভিন্ন বোর্ডে বিভিন্নটা আসে, যেমন দিনাজপুর বোর্ডে এসেছিল কি আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, হ্যাঁ। এরকম যে আর রয়েছে এগুলো তোমাদের যেগুলো দেওয়া আছে দেখো, এগুলো পড়বা, পড়ার পরে যদি কমন না পাও কিভাবে লিখতে হবে তার জন্য কিন্তু সেম আমার নোটস রয়েছে, যে গুড সাইড ব্যাড সাইডের উপর দেওয়া আছে, দুইটা পড়ে গেলেই ঝামেলা শেষ হয়ে যাবে। তোমরা এই নোটস গুলো কালেক্ট করতে চাইলে স্ক্রিনে দেখো আমরা যোগাযোগ করে ফেলো। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী পর্বে আমি তোমাদেরকে রিটেন পার্ট মানে যে প্রথম পত্রটা রয়েছে, প্রথম পত্রের এই যে পার্ট গুলো রয়েছে দেখাই আমি তোমাদেরকে, এই যে এমসিকিউ, সিন আনসিন, সামারি, এগুলোতে কিভাবে তুমি ফুল মার্কস, আমি 42 দেখিয়েছিলাম, 42 পাবা, সেটি নিয়ে আলোচনা হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।